বলা হচ্ছে বন্ধুরা, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটি মানুষ কিন্তু লড়ে তার নিজের সাথে। যখন চারপাশের সব আশা ভরসা ভেঙে যায়, ব্যর্থতা আর হতাশার কালো ছায়া মনের উপর চেপে বসে, তখন মানুষ কিন্তু থামে না। হয়তো ভেতরে ভেতরে সব ইচ্ছে নিঃশেষ হয়ে যায়, তবুও বেঁচে থাকার চিরন্তন তাগিদে সে কিন্তু প্রতিনিয়ত লড়াই করে চলে। ভালোবাসা, অনুভূতি আর মায়ার ভারে ক্লান্ত মানুষ তখন নিজেকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে। মনের বিপরীতে গিয়ে তার অনুভূতির বিরুদ্ধে দাঁড়িয়ে সে যেন এক অসম যুদ্ধে জড়িয়ে পড়ে। জীবনের মোড়ে মোড়ে সম্পর্কের জটিলতা, হতাশা, ক্লান্তি আর মানসিক অবসাদের যন্ত্রণা সহ্য করতে হয় তাকে। তবু কিন্তু সে থামে না। মানুষ নিজের বেঁচে থাকার কারণ খোঁজে হয়তো ক্ষণিকের সুখের আশায়। একটুখানি শান্তির জন্য কত রাত কেটে যায় নির্ঘুম, কতটা ব্যথা সয়ে যায় দিনের পর দিন। অথচ পরাজয়কে সহজে মেনে নিতে কিন্তু কেউ চায় না। জীবনের যন্ত্রণাকে বুকে ধারণ করেও সে কিন্তু বেঁচে থাকে, কারণ বেঁচে থাকা ছাড়া আর কোনো পথ খোলা নেই যে। এমনকি যখন মন আর শরীর বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলে, তখন মানুষ তার জীবনের সাথে আপোষ করে নেয়। দুঃখ, কষ্ট, ব্যর্থতা সব কিছুর ভার নিয়েও কিন্তু মানুষ এগিয়ে চলে। এই কথাটি বন্ধুরা লিখছেন ফারহান মাহমুদ। তো সত্যি লেখাটা পড়তে পড়তে আমার মনে হলো যে ব্যক্তিগত উপলব্ধি যেটা আমার মনে হচ্ছে এই লেখাটা পড়ে বন্ধুরা, যে সত্যিই তাই। আমাদের কিন্তু বন্ধুরা যখন এমনই কিছু কিছু সময় আসে, তখন হয়তো আমাদের প্রচণ্ড মানে কি বলবো, যে দুঃখে কষ্টে আমরা জর্জরিত হয়ে পড়ি, বা এত বিপদ আপদের আমরা হয়তো বিপদ আপদ নিয়ে আমরা চলতে থাকি, অথচ জীবন থেকে পালাবার কিন্তু সত্যিই আমাদের কোনো পথ থাকে না। আর ওই যে বলা হয় না যে মানুষ যখন এই সমস্ত বিপদের পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, এই সব কিছু বিপদের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যখন যাই, তখন কিন্তু আমাদের যতই মানুষ হয়তো একদিন দুদিন সান্ত্বনা দেয় কি আহা উহু করে, কিন্তু আমাদের কঠিন পরিস্থিতিটা বন্ধুরা আমাদেরই কিন্তু বুকে নিয়ে বয়ে বেড়াতে হয়। সেই তোমার বলা হয় না যে তোমার পরিস্থিতি সেটা সুখের হোক দুঃখের হোক, যে বলা হয় যে সুখটা হয়তো সবার মধ্যে ভাগ করে নেওয়া যায়, কিন্তু দুঃখটা কিন্তু আমাদের একাই বইতে হয়। সেই দুঃখের ভার সত্যিই বড় কষ্টের। সেটা প্রিয়জনের হারিয়ে যাওয়া হোক, বা জীবন থেকে কোনো কিছু হারিয়ে যাওয়া হোক, বা কোনো কঠিন পরিস্থিতির ভীষণভাবে আমাদের মোকাবিলা করে আমাদের সত্যিই বেঁচে থাকতে হয়। তখন আমরা জীবন থেকে পালাতেও পারি না, বা আমরা অন্য কোথায় চলে গিয়েও সেই কষ্টের ভার আমাদের লাঘব হয় না। কিন্তু তবুও এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণাগুলোকে সত্যিই আমাদের বুকে নিয়ে বেড়াতে হয়। কিছু কিছু সময় কিন্তু বন্ধুরা সত্যি এমনটাই আসে, যখন কিন্তু আমাদের এগুলো মেনে নেওয়া ছাড়া সত্যিই আমাদের আর কোনো উপায় থাকে না, এবং বেঁচে থাকারও কিন্তু সত্যিই আর অন্য কোনো উপায় থাকে না। তাই সত্যি এই যে লাস্টের লাইনটা যিনি লিখছেন বলছেন যে জীবনের সাথে মানুষ আপোষ করে নেয়। দুঃখ, কষ্ট, ব্যর্থতা সব কিছুর ভার নিয়েও কিন্তু মানুষ সত্যিই এগিয়ে চলে। আমাদের কিন্তু সত্যিই এগিয়ে চলতে হয়। সব কিছু থেকে কিন্তু বন্ধুরা আমরা পালাতে পারি না। তবুও এই মানে শেষের কথাগুলো যেহেতু আমার ব্যক্তিগত উপলব্ধি বন্ধুরা, শুধু এটুকুই বলবো যে মানুষের কিন্তু সুখের পরে মানে দুঃখের পরে সুখ, আর সুখের পরে দুঃখ তো আসেই। সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন, কিন্তু দুঃখের পরে কিন্তু সত্যি বন্ধুরা সুখ কিন্তু আসেই। তো সুতরাং আমরা এইরকম পরিস্থিতি যখনই যার জীবনে আসে, আমাদের মনে হয় সত্যি একটু কোথাও আমরা সৃষ্টিকর্তার উপর একটু আমাদের ভরসা করা ছাড়া এই সমস্ত সিচুয়েশানে সত্যি বন্ধুরা হয়তো আর কিছু করার থাকে না। তাই ইউনিভার্সের কাছে, বা মানে আমাদের পাওয়ার শক্তি অর্থাৎ আমাদের ভগবানের কাছে আমাদের তখন সত্যিই নিজেকে নিবেদন করতে হয় আর প্রার্থনা করতে হয়।